কাঠ গড়ায় তো আপনাকে দাঁড়াতেই হবে। এবার শুধু আপনি সময় গুনুন, পালিয়ে আপনি বাঁচতে পারবেন না। আমি বলেছি না, পালিয়ে ইউনূস আপনি বাঁচতে পারবেন না। এখন দেখার যে মোদী ওনাকে তুলে আনতে পারে কিনা, সেটাই আমার দেখার বিষয়। হিন্দু নির্যাতন যেভাবে বাড়ছে, খুনের পর খুন হয়ে যাচ্ছে, নির্যাতনের পর নির্যাতন হচ্ছে, একের পর এক খুন হচ্ছে। তো এখন সেই অবস্থায় ভারত তো একটা সিদ্ধান্ত নেবে। আমি বহুদিন ধরেই আপনাদের বলে আসছি, ভারত একটা সিদ্ধান্ত নেবে। এখন এই যে সুযোগের কথা বলা হলো না, এখানে পরিষ্কার বলা হলো এই পরিস্থিতিতে নয়াদিল্লির ভাষ্য যা করা হচ্ছে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই করা হচ্ছে। মনে করা হচ্ছে দক্ষিণ আমেরিকার এক রাজনৈতিক পালাবদল হচ্ছে, যার সুযোগ ভবিষ্যতে ভারতও নিতে পারে। অর্থাৎ একটা প্রেসিডেন্স খাড়া হয়ে গেছে যে এটা হতে পারে, যেটা ঘটনা ঘটেছে সেটা হতে পারে। আমার দেশ যদি অস্থির হয়, যদি অসুরক্ষিত হয়, তাহলে পরে আমি সেই দেশকে বাঁচানোর জন্য আমি সমস্ত কিছু পদক্ষেপ নিতে পিছপা হব না এবং দ্বিধাও করব না। আর ভারতের তো ঘোষিত নীতি আছে, আমার উপরে যদি কোনো আক্রমণের আঘাতের পরিকল্পনা হয় বা আঘাত আসে বা আঘাত নেওয়ার কোন রকম চেষ্টা করা হয়, তাহলে তাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ঘোষণা করা হবে। এখন বাংলাদেশে যা হচ্ছে তাতে ভারত এখন একটা অ্যাকশনের দিকে যাবে, আমি বহুদিন ধরেই আপনাদের বলছি। এখন এই আমেরিকা যা করে দেখালো, ডোনাল্ড ট্রাম্প যা করে দেখালেন, তাকে আমাদের নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি করে দেখাতে পারবেন? পারবেন ইউনূসকে তুলে আনতে মোদী? পারবেন জেলেনস্কিকে তুলে আনতে রাশিয়া? রাশিয়া আজকে একটা বিবৃতি দিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই বিবৃতিতে তিনি বলেছেন যে রাশিয়ার স্বার্থ ক্ষুণ্ণ হলে, রাশিয়া যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে রাশিয়া ছেড়ে কথা বলবে না। সেক্ষেত্রে কোনো বন্ধু এবং শত্রু কাউকেই গণনা করা হবে না, সমানভাবে প্রত্যাঘাত করা হবে। তার মানে পরিষ্কার রাশিয়া বুঝিয়ে দিল যে ইউক্রেন যদি আবার যদি আক্রমণ করে বা ওই ড্রোন ফোন মারে, তাহলে পরে একদম পরিষ্কার ইউক্রেনকে ধ্বংস করবে। অথবা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো যদি একটা ব্যবস্থা নেন, কড়া ব্যবস্থা, এটা সমস্ত মিথকে ডোনাল্ড ট্রাম্প ভেঙে দিয়েছেন যে অন্য রাষ্ট্রের প্রতি আক্রমণ করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, সব বোগাস কথা। আমি বারবার বলি না, জিসকা লাঠি উসকা ভ্যাস, যার লাঠির জোর বেশি সেই মহিষ নিয়ে যাবে। এই যুগটাই পড়ে গেছে ওই রকম। আপনি যেরকম দেখাবেন, আপনি এপার থেকে 6 দেখলে আমি এপার থেকে 9 দেখবো। আপনি দেখছেন যে আপনি ঠিক করছেন, আমি দেখছি আমার রাষ্ট্র অসুরক্ষিত হয়ে রয়েছে, যে কোনো সময় আমার মূল্য চোকাতে হতে পারে। আমাদের বর্ডারগুলোতে সন্ত্রাসবাদীরা ঢুকছে, তারা অস্ত্র সহ ধরা পড়ছে, তাহলে আমরা কেন ব্যবস্থা নেব না? আর এই যে মূল যে মাথা, সেই মাথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ইউনূস তো তার নিজের কাজ করে দিয়ে দেশকে অস্থির করে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। ভেঙে চুরে শেষ করে দেওয়ার পর এখন উনি পাকিস্তানের সঙ্গে দোস্তি করছেন। আচ্ছা, আপনি যদি F-16 বিমান কেনেন, তাহলে কার কাছ থেকে কিনবেন? আপনি আমেরিকায় যাবেন, তো আমেরিকা গিয়ে F-16 বিমান আপনি কিনবেন। আপনি পাকিস্তান থেকে কোথা দিয়ে বিমান কিনছেন? আপনাদের যে বিমান বাহিনী অ্যাডমিরাল, বিমান বাহিনী যিনি প্রধান, অ্যাডমিরাল নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান, তিনি চলে গিয়েছেন পাকিস্তান 4 থেকে 9 অব্দি বা 10 অব্দি তার বোধহয় পাকিস্তান ভিজিট। সেখানে উনি বলেছেন যে আমরা F-16 6খানা কিনব। পাকিস্তান F-16 পেল কোথায়? পেল আমেরিকা থেকে পেয়েছিল। আমরা যখন আক্রমণ করেছিলাম সেই সময় যেগুলো তুবড়ে মুবড়ে ভেঙে ছুটে গেছিল, যেগুলো সাইডে পড়ে, যেগুলো অকেজ হয়ে গেছিল, সেগুলোকে রং টং করে, মানে যন্ত্রপাতি চেঞ্জ ফেঞ্জ করে এবার সেগুলোকে বাংলাদেশের ঘাড়ে গোছানোর চেষ্টা করছে। আর এমন মূর্খ বাংলাদেশ সরকার, এই সরকার প্রধান ইউনূস, সেগুলো কেনার জন্য আবার ওখানে লোক পাঠিয়েছেন। অন্য স্বার্থও থাকতে পারে, আমি তো বলতে পারবো না, অন্য স্বার্থও নিশ্চয়ই রয়েছে। আর মার তো খাবে, এটা তো পরিষ্কার বুঝতে পারছে, মার একটা হবে। এখন সেই মারটা কতটা হতে পারে এবং কি ব্যাপারে কি খবরাখবর পাকিস্তানের কাছে আছে, সেই সব খবর টবর উনি সম্ভবত
নিতে গেছেন। এখন ইউনূসের যে অবস্থা, ইউনূস আমি বলেছিলাম আপনাকে খুব ভয় ভয়ে আছে, যমুনা একে বলছে থাকতে, ওকে বলছে থাকতে। গতকাল পরশু থেকে উনি যমুনায় থাকছেন না। উনি থাকছেন কোথায়? উনি থাকছেন যেখানে আপনার দূতাবাসগুলো রয়েছে, সেই দূতাবাসগুলো যে অঞ্চলে, সেইখানে একটা সুরক্ষিত ভবনে তিনি রাত্রি যাপন করছেন। এবং গতকালকেও উনি ওখান থেকেই সমস্ত কাজকর্ম সেরেছেন, আজকেও উনি ওখান থেকেই কাজকর্ম সারবেন। তারপরে যমুনা আসবেন কিনা সেটা আমি জানি না। ফলে ভয় এবং আতঙ্ক ওনাকে কিন্তু ঘিরে ধরছে। ওনার কাছে নিশ্চয়ই খবর আছে যে ভারত একটা কঠিন অ্যাকশনের মধ্যে দিয়ে যাবে, কারণ নরেন্দ্র মোদী কিন্তু বলে দিয়েছেন যে অকল্পনীয় কিছু হবে। অকল্পনীয় রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছেন একজন রাস্তা অকল্পনীয় কি হতে পারে দেখিয়ে দিয়েছেন, একদম সাকসেসফুলি নেভি সিল করে দেখিয়ে দিয়েছে। অকল্পনীয় আমরাও করতে পারি। শেখ হাসিনাকে যেমন তুলে আনতে পেরেছি, ইউনূসকেও তুলে আনতে পারবো। চাপ দিয়ে হোক, জোর খাটিয়ে হোক, আমরা ইউনূসকে তুলে আনতে পারবো, যদি আমরা মনে করি। ইউনূস হয়তো সেই ভয় পাচ্ছেন। আর যদি ভয় পেয়ে আপনি কোথায় লুকোবেন, কোন বাংকারে লুকোবেন? বাংকারে লুকোলে তো আপনার ওখানে তো ব্রহ্মস যাবে। আর যদি বাইরে থাকেন, সোজা চ্যাংদোলা করে নিয়ে চলে আসবে কমান্ডোরা। বাবা আপনার এখানে আমাদের বিচার হবে, যেমন আমাদের ইউএপিএতে আমাদের বিচার হয়, সেইভাবে বিচার হবে। কারণ আপনি ভারতবর্ষের ওপরে সন্ত্রাসবাদী আক্রমণের ছক করেছেন, আপনি হলেন মাস্টার মাইন্ড। তার কিন্তু ভিডিও ফুটেজ রয়েছে, আপনি যেটা ক্লিনটনের সভায় গিয়ে আপনি বলেছিলেন আমরা মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে সরকার পরিবর্তন করে যে সরকার যাকে যেভাবে ক্ষমতা নিয়েছেন, তারপর জিহাদি গোষ্ঠীকে জেল থেকে ছেড়ে দিয়েছেন, দেশকে অস্থির করে দিয়েছেন, সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। এখন সমস্ত মারপিট দাঙ্গা হাঙ্গামা করে একেবারে অর্থনীতির 12টা বাজিয়ে দেশ রসাতলে করে দিয়েছেন। এটা একটা দেশের প্রতি অত্যন্ত অবিচার, দেশের মানুষের প্রতি অবিচার, দেশের প্রতি অবিচার, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর উপরে এই ভীষণ প্রভাব পড়ছে। ফলে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, হয়তো বাংলাদেশে দাঁড়াবেন অথবা ভারতে দাঁড়াবেন, কাঠগড়ায় তো আপনাকে দাঁড়াতেই হবে। এবার শুধু আপনি সময় গুনুন, পালিয়ে আপনি বাঁচতে পারবেন না। আমি বলেছি না, পালিয়ে ইউনূস আপনি বাঁচতে পারবেন না। এখন দেখার যে মোদী ওনাকে তুলে আনতে পারে কিনা, সেটাই আমার দেখার বিষয়। বিএনপি কি ভারত বিরোধী রাজনীতি থেকে পুরোপুরি দূরে সরে গেল? এই অবস্থাটাকে বজায় রাখতে পারবে? সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের একটি বাংলা নিউজ পোর্টাল দ্য ওয়ালকে বিএনপির সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকার দিয়েছেন। যে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বিএনপি সরকার গড়লে বাংলাদেশের ভূখণ্ড কোনো অবস্থাতেই ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। কোনো গোপন বা বিচ্ছিন্নতাবাদী সংগঠন যাতে বাংলাদেশ থেকে ভারত বিরোধী কার্যকলাপ না চালাতে পারে, তারেক রহমান সরকার গড়লে তা নিশ্চিত করা হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য ওয়ালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন। একই সাথে গুরুত্ব দিয়ে বলতে চাই আরেকটি কথাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জাতীয় সরকার প্রসঙ্গ। আপনারা জানেন যে জামায়াতে ইসলামের আমির খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময় থেকে বিশেষ করে এই বিষয়টা প্রকাশ্যে এসছে। খালেদা জিয়ার জানাজার দিন, বছরের শেষ দিন 31শে ডিসেম্বর যেদিন জানাজা হলো, ঠিক সেদিনই জামায়াত আমির রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন নির্বাচন পরবর্তী সময় একটি জাতীয় সরকার আমরা গঠন করতে পারি কিনা। এবং এর দুদিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করেছিলেন জামাত আমির। সাক্ষাৎ করে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন যে আমরা এমন একটা কিছু করতে পারি কিনা। কিন্তু দলের সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টিও দ্য ওয়ালকে খোলাসা করেছেন যে জাতীয় সরকার করবেন না, তারা তাদের যারা শরিক আছে তাদেরকে দিয়ে সরকার গঠন করবেন। কিন্তু জাতীয় সরকারের যে প্রস্তাব সেটি এক প্রকার নাকচি করে দিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এই দাঁড়াচ্ছে যে বিএনপি এক সময় বলতে আজ থেকে 1.5 মাস আগেও যে বিএনপি জামাতের সুরে কথা বলতো, ভারত বিরোধী সুরে কথা বলতো, গত 30-40 দিনের ঘটনা প্রবাহ যদি আপনি দেখেন
বিএনপির মধ্যে কোনো ধরনের ভারত বিরোধী কথাবার্তা কর্মকাণ্ড এখন আর খুঁজে পাওয়া যায় না বা যাচ্ছে না। হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? এই যে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সংবাদ মাধ্যম এবং যারা বিষয়গুলো জানেন তাদের সাথে কথা বলে যেটি বলছি, বারবার বলছি, বরাবরই বলছি, যে একান্ত নিরুপায় হয়ে আওয়ামী লীগের এই যে ভঙ্গুর অবস্থা, আওয়ামী লীগের উপর নির্ভরতা, শুধুমাত্র আওয়ামী লীগের উপর নির্ভরতা, দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ভারতও খানিকটা আওয়ামী লীগের উপর নির্ভরতা তৈরি করেছিল বা প্রেক্ষাপটের কারণে নির্ভরতা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আওয়ামী লীগের এখন ভঙ্গুর দশা। এই জায়গা থেকে ভারতের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে ভারতের যারা শুভাকাঙ্ক্ষী তাদের পরামর্শ যে শুধুমাত্র আওয়ামী লীগের সাথে গাঁট ছাড়া বাঁধলে হবে না, অন্যদের সাথেও সম্পর্ক নির্মাণ করতে হবে। সেই জায়গা থেকে ভারত এবং বিএনপি দুই পক্ষই কাছাকাছি এসছে, সম্পর্ক নির্মাণ করেছে। এবং আমরা এই কথাগুলো বারবার বলি যে আজ থেকে 40 দিন আগেও বিএনপি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প দিনের মধ্যেই তিনি ভারমুক্ত হয়ে যাবেন, কয়েকদিনের মধ্যে। সেই তারেক রহমানের দেশে আসা আজ থেকে 40 দিন আগে অনিশ্চয়তার দোলাচলে দুলছিল, অনিশ্চিত ছিল। 40 দিনের মধ্যে কি ঘটনা হয়ে গেল যে গত 29শে নভেম্বরও তিনি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে আমার বাংলাদেশে ফেরাটা আমার একার হাতের নয়। পরে কি এমন হয়ে গেল? আন্তর্জাতিকভাবে এই যে একার হাতে নয়, এই হাতটা খুলে গেল, সুযোগটা চলে এলো। আমি বলবো যে এটা প্রকৃতি সুযোগ করে দিয়েছে।